নদিয়ার শান্তিপুরে সরকারি জমি দখল করে ক্লাবঘর নির্মাণের অভিযোগ বিজেপির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। ক্লাব উদ্বোধনের অভিযোগ অস্বীকার বিধায়কের। জলের এটিএম উদ্বোধন করতে এসেছিলেন বলে জানান বিধায়ক। এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চর্চা। সরকারি জমি দখল করে ক্লাব তৈরির অভিযোগ। সরকারি জমি হলে সরিয়ে নেবে ক্লাব, মন্তব্য বিধায়কের। সরকারি জায়গার উপর ক্লাব তৈরির অভিযোগকে কেন্দ্র করে তুঙ্গে উঠল রাজনৈতিক চর্চা। নদিয়ার শান্তিপুরের বেলগড়িয়া 2 নম্বর পঞ্চায়েতের ঘোড়ালিয়া বাইপাস সংলগ্ন পিডব্লিউডি এর জায়গা দখল করে ক্লাব তৈরির অভিযোগ। এই ঘটনায় রাজ্যের শাসক দলকে আক্রমণ বিজেপির। কিভাবে সরকারি জায়গা দখল করে তৈরি হলো ক্লাব, প্রশ্ন তুলে সুর চড়িয়েছে বিজেপি। জমি আজকে দখল করে আজকে দেখবেন যে ওই যে ক্লাবটা, তার পাশে একটা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় একটা পায়খানা বাথরুম তৈরি করা হয়েছে। দিনের পর দিন ধরে সেটা তালাবন্ধ হয়ে পড়ে আছে। তার পাশে যে ক্লাব গঠন করেছে, সেই ক্লাবের যে এলইডি টিভি, সেটা দেওয়াল ফুঁড়ে, সেই সরকারি যে দেওয়াল, সেই দেওয়াল ফুঁড়ে সেই টিভি লাগানো হয়েছে। আজকে পরিস্থিতি কোন জায়গায় পৌঁছেছে দেখুন, যে এই এলাকার বিধায়ক তিনি গিয়ে সেই ক্লাব উদ্বোধন করছেন। আজকে যে ক্লাবটা একটা অবৈধভাবে একটা সরকারি জমির ওপরে প্রতিষ্ঠিত। শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর বিরুদ্ধে সেই অবৈধ ক্লাব উদ্বোধনের অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক। তিনি বলেন, ক্লাব উদ্বোধনে নয়, পানীয় জলের এটিএম মেশিন উদ্বোধনে গিয়েছিলেন তিনি। তবে ক্লাব যদি সরকারি জমির উপর হয়, তাহলে ক্লাব সরিয়ে নেবে ক্লাব কর্তৃপক্ষ। পিডব্লিউডি নিশ্চিতভাবে ক্লাবকে জানাই, সেখানে ক্লাবকে সরিয়ে নিতে হবে। সরকারি জায়গায় তো ক্লাব ঘর হতে পারে না। সেক্ষেত্রে আমিও নিশ্চিতভাবে বিধায়ক হিসেবে ক্লাবের সদস্যদেরকে অনুরোধ করব, তারাও সরিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি নৃপেন মণ্ডল। এই প্রসঙ্গে বিজেপির অভিযোগ, তাকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পরে এই ছবি দেখিয়ে বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা হবে। এখন দেখার, সরকারি জমি পুনরুদ্ধার করতে কি ব্যবস্থা নেয় পিডব্লিউডি। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি।